কর। তুই আমার দুজনের ফোনটা বেশি এভাবে। হয় না মনে হয়। ও, ওটা দেখাচ্ছিল না, তিনজনের সমস্যা। ঠিক আছে, তোকে পাঠা। দাঁড়া দাঁড়া করবে। তো তুই লাইভটা জয়েন কর। করে দিয়েছি। ও, জয়েন করে উঠে হুম। কোয়েশ্চেনটা আছে এখান থেকে। ডট হুম। হয়েছে হয়েছে, শেষমেশ হয়েছে। At last joined. তাও অন্যের হুম অ্যাকাউন্ট করতে হচ্ছে। হুম। সে ঠিক আছে। গুড, ভেরি গুড। At last হলো। কোথা থেকে তো হলো। হ্যাঁ, কোথা থেকে হলো তাও ঠিক আছে। হুম। আরে লাইভটা হয়ে যাওয়ার পরে তারপরে তোর ইয়ে আরে করে দেবো। পাবলিক শুনতে পাচ্ছে, তোরা টপিক স্টার্ট কর। তোর আওয়াজে শোনা যাচ্ছে, কিন্তু তুই গল্প কর তুই ওখানে। হ্যাঁ, তো স্টার্ট কিভাবে করব জানা নেই, বাট প্রবলেমটা হলো আমাদের ডিসকাশনের টপিকটা রুবেন আমরিম, ফর হ্যাঁ, শিওর। এবার প্রথমে ব্যাপারটা হচ্ছে যে হুম এখন মানে অনেকটা থিতিয়ে গেছে ব্যাপারটা। কালকে কালকে হলে বেটার হতো। তো এখন অনেকটা থিতিয়ে গেছে। কালকে যেরকম একটা রেজের মধ্যে ছিলাম, তো কালকে যদি করা যেত ওটা বেটার হতো কিন্তু। না, আহ, আহ, আমার রেসটা থিতিয়ে যায়নি। ফার্স্ট অফ অল, কারণ ব্যাপারটা খুব সাডেনলি হয়েছে। আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি শুরুতেই বলা দরকার যে রুবেন আমরিমের স্যাকটা বেসিক্যালি ওর পারফরমেন্সের বেসিসে হয়নি। হুম। দ্য স্যাক ওয়াজ অন দ্য বেসিস অফ কোটিং দ্য ম্যানেজমেন্ট, এটা কোটিং সব আউট দ্য থেকে, ম্যানেজমেন্ট। হ্যাঁ এটা সব থেকে মানে খারাপ লাগছে, যেটা মানে এই জিনিসটা সব থেকে খারাপ লাগছে। মানে রেজাল্টের বেসিসে যদি করতো তাহলে আহ, ঠিক আছে, মানে রেজাল্টের বেসিসে করলে মেনে নিতাম, কিন্তু মানে যে সেম প্রবলেমটা মানে প্রত্যেক বছর হয়ে আসছে সেটা আবার মানে রয়ে গেছে। আর মানে ইনিওস চেঞ্জ হয়ে আসার পরেও সেটা ঠিক হচ্ছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। না, আমার তোর কাছে যেটা জানা সেটা হচ্ছে গিয়ে আহ রুবেন আমরিম স্যাক হয়েছে, দ্যাটস নট দ্য প্রবলেম। হয়তো কখনো হতোই, যদি অ্যাকর্ডিং টু পারফরমেন্স গ্রাফ দেখতে যাই তাহলে মেবি লাস্ট ইয়ার ওয়াজ দ্য আটমোস্ট পয়েন্ট যেখানে কিনা লিগ টেবিলে প্রিমিয়ার মতলব ইউনাইটেড 14th প্লেসে শেষ করার পরে দ্যাট ওয়াজ দ্য হাই টাইম যখন কিনা হুম, ওকে স্যাক করা যেত। স্যার করে দিত আমার কিন্তু। প্রশ্ন তোর কাছেই যে নেক্সট স্কেপগোট কে, কারণ এর থেকে ভালো টার্ম আর ইউজ করা যাচ্ছে না, ফর শিওর। না, অনেস্টলি আই ডোন্ট কেয়ার। মানে কালকে এরকম হয়ে গেছিল, আই রিয়েলি ডোন্ট কেয়ার এনিমোর অ্যাবাউট দিস মানে মেস। সিরিয়াসলি মানে একই জিনিস প্রত্যেকবার প্রত্যেক সিজনে একই জিনিস হয়ে আসছে। অ্যান্ড আলটিমেটলি আমরিম আসার পরে অ্যান্ড আফটার উই ফিনিশড 14th, দেন যখন আমরিমকে চান্স দেওয়া হলো, সে তখন একটা হোপ আসলো যে আলটিমেটলি আমরা এমন একটা প্রসেস আছি যেখানে কোচকে অ্যাটলিস্ট 3 বছর টাইম দেওয়া হবে, যেটা আর্টেটা পেয়েছে এনাফ টাইম। 5 বছর টাইম পেয়েছে, ট্রফি লিস্ট থেকে যে 5 বছর। অ্যান্ড ফার্স্ট 3 ইয়ার্স ওয়াজ শিট, জাস্ট শিট আর্টেটা। তো সেটা এক্স্যাক্টলি, আই এগ্রি। সেটা মানে প্রথমে ইনিয়েস এই একটা মানে বিশ্বাস হোপ নিয়ে আসলো যে মানে উই আর ফাইনালি ট্রাস্টিং আওয়ার ম্যানেজার, উই আর ফাইনালি মেকিং আওয়ার হেড কোচ অ্যাজ দ্য ম্যানেজার, যেটার জন্য অ্যাকচুয়াল ঝামেলাটা হলো যে হেড কোচকে পুরো তার স্পেসটা দেওয়া হচ্ছে। তো এই এক্স্যাক্টলি। বিল্ড আপটা করার পরে তারপরে গিয়ে এগেইন সেম ঝামেলা, এগেইন সেম ম্যানেজমেন্টের সাথে প্রবলেমের জন্য কোচকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তো সেটা মানে এটার পরে আর মানে আমি কেন বলছি যে আই ডোন্ট কেয়ার, বিকজ মানে এটার পরে যেই আসুক না কেন, আই ক্যানট এক্সপেক্ট গুড। আই ক্যানট এক্সপেক্ট গুড, মানে গুড কখন এক্সপেক্ট করবো, যখন মানে ইদার তাকে কুইক সাকসেস, তার কারণ ভেবে দেখ, ইদার এখন নতুন যে আসবে তাকে কুইক সাকসেস দিতে হবে। সে যদি কুইক সাকসেস না দেয় তাহলে ডেফিনেটলি তাকেও স্যাক করা হবে। এটা তো না, আর আমরা আমার কোনো রকম ভাবে হোপ এইখানে করতে একটা পারি না। আমার একটা একটু আটকাচ্ছি। হোয়াট আই হ্যাভ সিন থ্রু আউট দিস লাস্ট ফিউ আওয়ার্স, কি রুবেন আমরিমের পরে যে নেক্সট হবে সে কিন্তু ইন্টারিমই হবে।
মোস্ট প্রবাবল, হ্যাঁ এখন মোস্ট হ্যাঁ। প্রবাবল হুম। মেবি নেক্সট সামারে গিয়ে আবার নতুন কোনো কোচ রিক্রুট হবে। তো কাইন্ড অফ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট ইজ নট রানিং আ ফুটবল ক্লাব অর ফুটবল টিম, দে আর রানিং আ সার্কাস টিম, কাইন্ড অফ হ্যাঁ, সার্কাস, ক্লাউন ক্লাউন শো হচ্ছে পুরো ক্লাস বেসিক্যালি। হচ্ছে মানে, অ্যান্ড ইট ইজ গোয়িং অন ফর এ লং টাইম, মানে নটা কোচ, নটা কোচই আমি মনে হয় নাকি তার থেকেও বেশি, নো এক্স্যাক্টলি, কালকে নটা আমি কোচ হিসাব মানে করছিলাম হোয়াট ইজ গোয়িং অন। পোস্ট সাফ এরাতে 13 years অ্যান্ড 10 কোচ গন, ঠিক আছে? তো আমি 13 into 12 মানে 156, মানে প্রত্যেকটা কোচকে জাস্ট 15 months করে দেওয়া হয়েছে, 15.6 months, মানে 15 মাস, 1.5 বছরও না। 1.5 বছর It's না, হ্যাঁ। we nobody, not only us, nobody, any of the football pundits cannot analysis or cannot judge a coach for just 15.6 months. 15 মাস, 6 মাস, আর মানে রেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে মানে কোচ এরিক টেন ছাড়া কাউকে ঠিক মতন প্লেয়ার দেওয়া হয়নি, এটা তো মানে চোখের সামনে দেখা যাচ্ছে। অ্যান্ড আমরিম জাস্ট গট 4 প্লেয়ার্স, অনলি 4 প্লেয়ার্স, অ্যান্ড হি ওয়াজ I প্লেইং agree. গুড অ্যাকচুয়ালি। মানে আমি বুঝতেই পারলাম না যে কেন স্যাকের মানে কোনো কোয়েশ্চেনই আসে না প্রথম কথা, মানে ডেফিনেটলি ম্যানেজমেন্টের সাথে ঝামেলা হয়েছে বলেই স্যাকটা হয়েছে, নয়তো। And most importantly, হ্যাঁ, আমি জানি না তুই লাস্ট ম্যাচটা কার সাথে ছিল আমাদের, ওই লিডস, লিডস, লিডস এর লিডস। সাথে, লিডস এর সাথে পোস্ট ম্যাচ কনফারেন্সটা আশা করি শুনেছিস, যেখানে কিনা রুবেন আমরিম সেড কি আই এম নট হিয়ার টু বি দ্য কোচ অফ ম্যানচেস্টার ইউনাইটেড, আই এম দ্য ম্যানেজার অফ ম্যানচেস্টার ইউনাইটেড। Manchester United, and that is what Ineos promised him. এটাই আমি সব থেকে খারাপ লাগছে যে ইনিয়েস যখন ফার্স্ট মানে আনলো আমরিমকে, আমরিমের ফার্স্ট কন্ট্রাক্টেই আমরিম, এটা এরকম না যে আমরিম নতুন কিছু বলছে যে আই ওয়ান্ট টু বি দ্য ম্যানেজার, এটা তো ও যখন জয়েন করেছে তখনই বলেছে, বারবার ইন্টারভিউতে ওর কথায় বোঝা গেছে যে হি ওয়ান্টস টু মেক দ্য আইডেন্টিটি, ওয়ান্ট টু মেক দ্য আইডিওলজি, যে একটা সিস্টেম বিল্ড করবে, যে ওই ওর যেটা ভাবছে, ও যেটা ভাবছে সেই সিস্টেমেই চলবে। তো সেটা তো ও প্রথম থেকেই বলেছে। তো সামন প্রমিসড হিম, মানে প্রমিস করা হলো ওকে, কিন্তু তারপরে 1 বছর পরে গিয়ে আবার সেম ভাবে স্যাক করে দেওয়া হলো, মানে সেম কারণে স্যাক করে দেওয়া হলো। ইটস জাস্ট লাইক গ্লেজার্স আর এগেন পুলিং দ্য স্ট্রিংস, লাইক গ্লেজার্স আর অলরেডি দেয়ার, মানে আমার মনে হাউ হয় না মেনি যে ইয়ার্স কোনো চেঞ্জ রুবেন, হচ্ছে। হাউ মেনি মান্থস রুবেন গট? 1.5 বছরও হয়নি, 1.5 বছরও হয়নি। ওকে, 1.5 বছর। আর মোস্ট মোস্ট স্যাডেস্ট থিং, মতলব সব থেকে যেটা খারাপ বিষয় হচ্ছে, হি ওয়াজ ব্রট ইনটু ম্যানচেস্টার ইউনাইটেড ইন দ্য মিডল অফ আ সিজন and he was sacked in the middle of a season. মিডল অফ সিজন। I mean, it. এটা কে করবে এটা? ইভেন চেলসি যে মানে এত স্যাক করে কোচ, সেও, চেলসিও কখনো এটা করবে বলে আমার মনে হয় না। যে এনজো ম্যারেস্কাকে, অ্যাটলিস্ট এনজো ম্যারেস্কাকে মানে ওর পারফরমেন্সের জন্য তাড়ানো হয়েছে, অ্যান্ড দিস ইজ হাউ চেলসি ইউজ টু রান দেয়ার টিম। সো এটাকে পুরোপুরি ভাবে সমর্থন করা যায় বা এটাকে মানা যায় অ্যাটলিস্ট, বাট মাঝখান থেকে তুমি ইয়ে করে দিলে হাউ ইট ইজ পসিবল, মানে আমি ঠিক জানি না এটা মাঝখানে মানে। অ্যান্ড এটার জন্য মানে আর সব থেকে খারাপ লাগছে যেটা হচ্ছে ইউনাইটেডের ফ্যানরা, মানে আমার মনে হয় ইউনাইটেডের ফ্যানরা ম্যাক্সিমাম অফ দেম আর গ্লোরি হান্টার্স, ঠিক আছে? দে ডোন্ট ওয়ান্ট গুড ফর দ্য ক্লাব, No, ঠিক no, আছে? no. তো Here is a catch. Here is a catch. You and me, at least together, we are supporting. We have been supporting Manchester United since we are just a kid. Okay, হ্যাঁ, and it's almost been 13 to 14 years. 13, Okay. 14, মেবি মোর দ্যান দ্যাট অলসো। Problem, more than that. But the problem with the recent grown up fan bases. হ্যাঁ, Problem is that. আর সব থেকে বড় প্রবলেম আমার যেটা মনে হয়েছে, সিটির এই হঠাৎ আপরাইজটা লোকজনকে খুব হাইপ করেছে। হ্যাঁ, লোকজন ওই একটা সাডেন স্পেসিফিক ইনস্ট্যান্টেনিয়াস সাকসেসের পেছনে খুব দৌড়াতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দে অ্যান্ড ডোন্ট আমি নো হোয়াট দেখেছি দ্য লোকজন গ্লোরি। জাস্ট, এফএ কাপের জন্য বলছে যে আমরা তো অ্যাটলিস্ট এফএ কাপটা পাবো। আরে ভাই, এফএ কাপ পেয়ে কি হবে? ফার্স্ট অফ অল এফএ কাপটা পেয়ে কি হবে? যে বলছে যে কোচকে স্যাক করা হয়েছে, এবার নেক্সট যে কোচ আসবে সে হয়তো অ্যাটলিস্ট আমাদের এফএ কাপটা দিতে পারবে। এফএ কাপ নিয়ে কি হবে? ফার্স্ট অফ অল এফএ কাপ তো না, আমরা পেয়েছি, আমরা তো হ্যাঁ, এফএ কাপ আগেও এক্স্যাক্টলি, পেয়েছি খারাপ টাইমে, এক্স্যাক্টলি। কি হয়েছে? টিম তো সেই খারাপই আছে, আমরা এফএ কাপ পেয়েও 14th শেষ করছি। ইউফা, যতদূর ইভেন না, ইউরোপা লিগ যতদূর আমি পেয়েও মনে কোনো লাভ করতে হবে পারছি, বলে মনে হয় না আমার। মেবি আমরা সিটিকে হারিয়ে এফএ কাপ পেয়েছি ইন হ্যাঁ, দ্য আমরা মিন টাইম। সিটিকে হারিয়ে এফএ কাপ পেয়েছি। টেন হ্যাগ সব থেকে
খারাপ সিজন যেটা গেছিল, সেই এক্স্যাক্টলি। খারাপ সিজনটা এফএ কাপ আমরা পেয়েছি। অ্যান্ড এফএ কাপ পাওয়ার পরে তুই ভাব, এফএ কাপ আফটার উই গট দ্য এফএ কাপ, দেন দ্য ম্যানেজমেন্ট রিয়েলি থট যে এরিক টেন হ্যাগকে রাখা যায়। মানে এরিক টেন হ্যাগকে সবাই ভেবেছিল যে স্যাক করে দেওয়া যাবে, কিন্তু এফএ কাপ পাওয়ার পরে ম্যানেজমেন্ট ভাবলো যে এরিক টেন হ্যাগকে রেখে দেওয়া যায়। And এটার পেছনে শুধু ম্যানেজমেন্ট নেই, এটার পেছনে আরো দুজন আছে। একটা হচ্ছে গ্যারি নেভেল, আর আরেকটা হচ্ছে সেকেন্ড আমি বলবো ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা, মানে ওই সেই ডিলিউটেড ফ্যানরা। হ্যাঁ, গ্যারি নেভেল ইজ লিডিং দেম এখানে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখানে আমি একটা সব থেকে বড় পয়েন্ট রেজ করতে চাই, যেটা থেকে আমাদের নেক্সট ডিসকাশনটা হবে। যে এই যে মিডিয়া বায়াসড একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে, এটার পেছনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রোটাগনিস্ট দু তিনজন আছে, যাদের মধ্যে একজন গ্যারি নেভিল, গ্যারি নেভেল একজন ডেফিনেটলি। পল স্কোলস, আর একজন খুব লেজেন্ডারি প্লেয়ার আমাদের, সেটা হচ্ছে কি ওয়েন রুনি, বাজা। হ্যাঁ, ঠিক আছে, এই তিনজন প্লেয়ার বেসিক্যালি দে আর লেজেন্ডস, নো ডাউট না, দে আর অ্যাজ লেজেন্ডস, এ বাট প্লেয়ার দে আর বাট দ্য লেজেন্ডস। প্রবলেম ইজ দে ডোন্ট নো অ্যাবাউট এনিথিং অফ ম্যানেজার, নো, anything about the managerial tactics. They don't have any idea. না They না don't have any নেই। fucking idea. But and they know, they are acting like they know everything. হুম হুম, দে আর গ্যারি অ্যাক্টিং নেভিল, লাইক দে নো এভরিথিং। হ্যাঁ, এবার তো এটা, তোর মনে আছে আশা করি, গ্যারি নেভিল ভ্যালেন্সিয়ার কোচ ছিল। হ্যাঁ, ভ্যালেন্সিয়া ওয়াজ অ্যাকচুয়ালি এ গুড টিম, অ্যাকচুয়ালি এ গুড ইউ টিম, যাকে গ্যারি নেভিলকে খারাপ করে দিল। এন্ড তারপরে ইউ গ্যারি নেভিল রিয়ালাইজ করলো যে ওর দ্বারা ম্যানেজমেন্ট হবে না। এন্ড হবে তারপরে না এসে এখানে স্টার স্পোর্টসে এসে বালচাল বকে। সরি, এবার। স্টার না, স্পোর্টসে ইটস এসে ওকে, হ্যাঁ, বালচাল বকে। মানে কিছু করার নেই। এবং এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি, আমি জানি না তুই এই স্পেসিফিক কমেন্টটা জানিস কিনা, অফ দ্যাট টাইমস স্পোর্টিং ডাইরেক্টর অফ ভ্যালেন্সিয়া সেড কি হি ওয়াজ দ্য মোস্ট ওভাররেটেড অ্যান্ড ওয়ার্স্ট ম্যানেজার আই হ্যাভ এভার সিন, হুম, I have ever seen. But see, মানে he stated that. He stated that. হ্যাঁ, অ্যান্ড মানে এরকম একজনকে নিয়ে ম্যানেজমেন্ট কখনো ভাববেও বা কেন, বা ইভেন মানে এরকম একজনের কথার সাথে ম্যানেজমেন্টের মিল থাকবেই বা কেন? এটা আমার কোয়েশ্চেন। মানে উম, এরকম একজনকে মানে আমরা ওকে অ্যাজ এ এন্টারটেইনার দেখতে পারি। ঠিক আছে, চলো তুমি অনেক কথা বলো, তোমার কথাগুলো নিয়ে রিল বানানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার লোকজন সেটা নিয়ে লাইক দিচ্ছে, প্রচুর তুমি মিলিয়ন ভিউজ আনছো, তোমার কথাবার্তাতে খুব গায়ে ঝাল লাগছে কয়েকজনের, এটুকু অব্দি ব্যাস। তারপরে তুমি ক্লাবের মধ্যে তুমি এগুলোকে নিয়ে আসছো কেন? ক্লাবের ম্যাটারের মধ্যে এগুলোকে কেন তুমি নিয়ে আসছো? আমি মানে জাস্ট এটা আমি মানে সব এটাতে থেকে আমি খুবই স্যাড আর কি, এটা খুবই স্যাড, এটা সব জাস্ট থেকে বড় প্রচন্ডই স্যাড। স্যাড পয়েন্ট হচ্ছে, যখন দে দে আর দ্য লেজেন্ডস অফ ম্যানচেস্টার ইউনাইটেড, দে উইল বি দ্য লেজেন্ডস অফ ম্যানচেস্টার ইউনাইটেড, যখন তারা দেখছে যে দ্য ক্লাব ইজ ইন ডেঞ্জার, দ্য ক্লাব ইজ নট কামিং আউট ফ্রম দ্য ট্রানজিশন ফেজ, দে মাস্ট হ্যাভ টু সাপোর্ট দ্য ক্লাব, হুম হুম হুম। হ্যাঁ, not just to অবভিয়াসলি। criticize the club. But the না, আর point is, অ্যাটলিস্ট most আই রিয়েলি ডোন্ট কেয়ার। মানে তুই বলছিস যে দে হ্যাভ টু সাপোর্ট দ্য ক্লাব, বাট দেয়ার জব ইজ টু সে ভুলভাল জিনিসপত্র অ্যান্ড জাস্ট গেট দ্য মানি। দেয়ার জব ইজ টু ডু দ্যাট। Their job is to go into the channels and then say some shits which eventually which attract the mass people. That is their job. But let them do exactly, that job. I But agree. our job is to support, our management job is to support the club. Management job is to support the Exactly, manager. And exactly. management যদি এখানে তাদের ওদের মতনই বিহেভ করে, তাহলে একটা কাজ করা হোক, গ্যারি নেভেলকে কোচ করে নিয়ে আসা হোক। Not only Gary Neville, exactly, আমার এটাই মনে হচ্ছিল, পল স্কোলস, গ্যারি নেভিল আর ওয়াজা, তিনজনকে একসাথে কোচ করে দেওয়া হোক, সো দ্যাট উই ক্যান হ্যাঁ সি কি কতটা ডেভেলপমেন্ট ওরা করতে পারে, হ্যাঁ, সিরিয়াসলি কতটা ডেভেলপমেন্ট তিনজন মিলে করতে পারে, যেটা তিনজন একজন মিলে করতে করতে পারছে না। পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি উই ডোন্ট we don't know nothing about football. We don't know anything about football with comparison to them. তো ওরা তো অনেক বেশি জানে, এত লেজেন্ডারি প্লেয়ার, একজন কোচিং করেও এসছে, স্যাক্ট, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার, এত হুম। বড় বড় ফুটবল পান্ডিত, সো দে ক্যান, অল থ্রি ক্যান হ্যান্ডেল ম্যানচেস্টার ইউনাইটেড, না এরকম হ্যাঁ সেটাই, ডিলেমার তাহলে মধ্যে। তাকেই করে দাও কোচটা। তুমি মানে এত স্যাড, এটা জাস্ট আই কান্ট বিলিভ, মানে আই সিরিয়াসলি কান্ট বিলিভ। মানে যখন মানে ফার্স্টে যখন আসলো নিউজটা, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট মানে হয়তো পারফরমেন্সের জন্যই করেছে, হয়তো
কিন্তু তারপরে আমি যখন নিউজটা দেখলাম যে ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জন্য স্যাক হয়েছে আমরিম, এন্ড তারপরে আমি আরো ডিপে গেলাম এন্ড দেখলাম যে গ্যারি নেভিলের কথার সাথে মানে আমরিম লিটারালি বলছে প্রেস কনফারেন্সে এসে যে ইউ শুড নট ফলো গ্যারি নেভিল, ইউ শুড ফলো মি, ইউ শুড ট্রাস্ট মি। আমরিম এসে এক্স্যাক্টলি, বলছে এটা, মানে এক্স্যাক্টলি। ওয়াই আমরিম হ্যাভ টু, মানে ওয়াই আমরিম ইভেন হ্যাভ টু সে দ্যাট, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, এটা ওয়াই এটা নিয়ে আমরিম কথা হ্যাভ টু কেন হবে ম্যানেজারের সাথে? জাস্টিফাই, হ্যাঁ, জাস্টিফাই অ্যাবাউট দ্যাট। হ্যাঁ মানে আই এটা ডোন্ট নো, এটা কেন ইটস আ করা স্যাড, হবে মানে ইটস স্যাড। জাস্ট। আর তার উপরে লিটারালি দ্য শিট উই হ্যাভ বিন, মানে অ্যারাউন্ড দিস 15 years, 15 fucking years we are screwed, মানে জাস্ট নাথিং ইন দিস ক্লাব, মানে shit is happening and happening and happening again and again, same thing is happening again and again ultimately, and এটার জন্য আবারও সেম ভাবে আই থিঙ্ক যে উইলক্স না কে ছিল যার সাথে ঝামেলাটা হয়েছে, আই থিঙ্ক হি শুড বি স্যাকড. রিল্যাক্স, He should be sacked. রিল্যাক্স। If you don't, হ্যাঁ, if you এক্স্যাক্টলি, cannot let him do his এক্স্যাক্টলি। job, he should be sacked. হ্যাঁ, মানে at least, if a manager is sacked for his performance, then the other management posts holder must be sacked, না? হ্যাঁ ওদেরকেও স্যাক করা উচিত। অ্যান্ড মানে এখানে কোনো পারফরমেন্সের কথা আসছেই না, মানে এটাই প্রবলেমটা এখানেই হচ্ছে যে পারফরমেন্স এর, তার কারণ প্রমিসটাই এটা করা হয়েছিল যে টাইম দেওয়া হবে, এটা ফ্যানদেরও প্রমিস করা হয়েছিল, ফ্যানরাও বুঝেছিল যে টাইম দেওয়া হবে, টাইম নিয়ে চলা হবে, এটা রুবেন আরমানের সাথে এটা ফ্যানরা বুঝেছিল। অ্যান্ড ফ্যানরা তাই জন্য সাপোর্টও করছিল, অ্যাটলিস্ট 70% ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স সাপোর্ট করছিল, ঠিক আছে। কোয়েশ্চেন থাকবে বিভিন্ন রকম যে সিস্টেমের প্রবলেম কি প্রবলেম না সব এক্স্যাক্টলি, অনেক সবকিছু, এক্স্যাক্টলি। কিন্তু অ্যাটলিস্ট সাপোর্ট করছিল যে ঠিক আছে চলো এই সিজনটা দেখা যাক, এই সিজনে আমরা ট্রফি নিয়েও ভাববো না, এই লেভেল অব্দিও আসা হচ্ছিল হলো। তারপরে ইউ জাস্ট স্যাক অ্যান্ড ইট ইজ বিকজ অফ দ্য সেম রিজন হুইচ উই আর বিং গোয়িং থ্রু। প্রবলেমটা শুধু এখানে তো গেলই। রিসেন্টলি আমার একটা জিনিস মনে হয় যে অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া, এই ইন্টারনেট, এভরিথিং হ্যাজ আ গ্রেট রোল ইন দিস প্রোপাগান্ডা। ঠিক হুম আছে, মেবি আজকে বা কালকেই আমি দেখছিলাম সামহাও একটা রিনাউন্ড ওয়েল নোন তোর এই স্পোর্টস একটা চ্যানেল বলছে যে রুবেন অ্যামোরিমের সিস্টেম 3-4-3 বা 3-4-2-1 হোয়াট এভার ইট ইজ, এটাকে ওই রিজিডলি ফলো করাটা অ্যামোরিমের উচিত হয়নি। ওয়াই? কম্প্যারিজনে এটা দেখাচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল, গুয়ার্দিওয়ালা when he came from Bayern Munich হুম adapted with the system of EPL, হুম যেখানে হুম কিনা ও ওই প্রেসিং, ও ওই পজিশন বেস প্রেসিংটাও করতে পারবে না। তো তার জন্য ইপিএল বেসড ও ইপিএল বেস্ট মডিফিকেশন ওর সিস্টেমে করেছে। করেছে। সেটা যেহেতু রুবেন আমরিম বারবার এটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি আমার সিস্টেম থেকে বেরোবো না, ওয়েল নোন ওই স্পোর্টস চ্যানেল বলছে যে ইউ আর নট রুবেন আমরিম, ইউ আর নট জুর্গেন ক্লপ, ইউ আর নট টমাস টুশেল, পেপ গুয়ার্দিওয়ালা, তোমাকে লিগের মতো করে অ্যাডাপ্ট করতে হবে। সো ইট ইজ নট জাস্ট নট জাস্ট আ ক্লাব ম্যাটার, ইটস আ প্রোপাগান্ডা। হ্যাঁ অ্যান্ড না এটা তুই বলছিস ঠিক আছে, বাট এটা তখনই মানে অ্যাপ্লিকেবল জিনিসটা যখন আমরিমকে, আমরিমকে 1 বছর দেখা হয়েছে, ইয়েস, আই অ্যাটলিস্ট এগ্রি, অ্যাটলিস্ট এক এক্স্যাক্টলি। বছরও তো দেখা হয়নি আমরিমকে, আর অ্যাটলিস্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমার যেটা মনে হয়, অ্যাকর্ডিং টু পারফরমেন্স দেখতে গেলে ইউনাইটেড অনেকগুলো ম্যাচে এই বছর পয়েন্ট লুজ করেছে। যেরকম সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম সিজন শুরুর পর পর দুটো ম্যাচ যেখানে ব্রুনো ফার্নান্ডেজ দুটো ম্যাচে পেনাল্টি মিস করে, যেখানে হ্যাঁ। একটা ম্যাচে আমরা 1 পয়েন্ট লুজ করি, একটা ম্যাচে আমরা উইনিং পজিশন থেকে ড্র করি, মানে 2 পয়েন্ট, আর 3 পয়েন্ট ওখানে সাথে ওই, গেল। হ্যাঁ এভারটনের ম্যাচটা যেটাতে সাথে আমরা রেড কার্ড ছিল এন্ড হেরে গেছিলাম এক্স্যাক্টলি ওই ম্যাচটা। ওই ম্যাচটা, প্লাস ওই ম্যাচটা নটিংহ্যাম ফরেস্টের ড্র, হুম প্লাস ওয়েস্ট হ্যামের ড্র, প্লাস টটেনহ্যাম হটস্পারের ম্যাচের ড্র, ড্র, তারপরে ইনক্লুডিং দ্য লাস্ট তোর ওয়েস্ট লিডস এর হ্যামের সাথে ম্যাচের ছিল ড্র, যেটা। লিডসের সাথে ড্র। তো কিন্তু আমরা তাও বেসিক্যালি, লাস্টের গুলো আমি মানছি, বিকজ লাস্টে তো আমরা ইনজিওর্ড প্লেয়ার নিয়ে খেলছিলাম, মানে হ্যাঁ, আধা টিম ইনজিওর্ড হয়ে গেছে প্রায়, আর এবং মানে মোস্ট ইম্পর্টলি আমি 40% যেটা টিম বলতে ইনজিওর্ড। চাইছি, আমি জানি না তুই ওটা নোটিস করছিস কি করছিস না, আই ক্যান সে দ্যাট ইউনাইটেড প্লে আ বেটার ফুটবল বিকজ ইউনাইটেড প্রথম 15-16টা ম্যাচে সব থেকে টাফেস্ট ফিক্সচার ফেস করেছে এই হ্যাঁ বছর। হ্যাঁ এবং অফকোর্স। এবং আফটার ফলোয়িং দ্যাট ওরা বেটার পয়েন্ট অ্যাচিভ করেছে।
একটা ম্যাচে যেখানে ইউনাইটেড কিচ্ছু করতে পারেনি, দ্যাট ওয়াজ এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। হুম। এক্সেপ্ট দ্যাট ম্যাচ, প্রত্যেকটা এভরি ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেছে। আর্সেনালের লিভারপুলের সাথে সাথে আমরা জিতেছি, লিভারপুল অ্যাওয়ে জিতেছি। লিভারপুল অ্যাওয়ে, চেলসি ম্যাচ, টটেনহ্যাম হটস্পারের ওই ম্যাচটা, উই আর সো মাচ আনলাকি, অ্যান্ড ফার্স্ট ম্যাচ, আওয়ার ওপেনিং ম্যাচ এগেইনস্ট আর্সেনাল, ইট আর্সেনাল, ওয়াজ ওটাতেও ইট ওয়াজ ওটাতেও আমরা জিততে পারতাম, ওটাতেও জিততে এক্স্যাক্টলি, পারতাম। we just created 4-5 chances I can easily remember. হুম। We মানে are just আমি আমি unlucky. এটা বুঝতেই পারছি না যে কেন, মানে পারফরমেন্সের বেসিসে তো স্যাক করা যায় না, এটা মানে কোনো জাস্টিফাইবল পয়েন্টই না। মানে জাস্ট হতেই পারে না যে তুমি চারটে প্লেয়ার দেবে আমরিমকে, চারটে প্লেয়ার দিয়ে তুমি আশা করবে যে ইউনাইটেড মানে বিশাল কিছু করে ফেলবে। অ্যান্ড কি করে মানে বিশাল কিছু তো প্রথম কথা করার কথাও ছিল না। অ্যান্ড আমরা একটা সিস্টেম বিল্ড করছি, একটা রিবিল্ড প্রসেসে আছে। মানে লুক এট আর্টেটা, আমি এখানে আর্টেটাকে বারবার আনছি বিকজ আর্টেটা, আর্সেনাল আর আমাদের সিচুয়েশনটা পুরোপুরি সেম, পুরোপুরি সেম। মানে এখন ওরা অনেক Exactly. বেটার হয়ে গেছে, বাট পুরোপুরি সেম ছিল, ঠিক আছে। অ্যান্ড ওই জায়গা থেকে আর্টেটা টাইমটা পেলো অ্যান্ড এখানে মানে যদি আমরিম টাইম পেতো, যে যদি, কিন্তু তো আর যাচ্ছি না, কিন্তু আমরিম টাইমটাই পেলো না, এটা হচ্ছে মানে সব থেকে স্যাডেস্ট থিং। অ্যান্ড এখানে তুই যেটা বললি যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, তো সোশ্যাল মিডিয়াটা অফকোর্স মানে আমার মনে হয় আর্সেনালের যেহেতু ফ্যান ফলোইং কম, ঠিক আছে, ফ্যান ফলোইং আর্সেনালের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অনেক কম, ম্যানচেস্টার ইউনাইটেড গ্লোবাল Exactly. ফ্যান ফলোইং অনেক বেশি। তো তাই জন্য আর্সেনালের ওই ফ্যান প্রেশারটা অনেকটা কম ছিল, এটা মানে বলে লাভ নেই, যে অনেক কম ছিল ফ্যান প্রেশার। তো এই কারণে যেটা হয়েছে যে মানে ওই আমরিমের সাথে ম্যানেজমেন্টের হট করে যে ঝামেলাটা হয়ে গেল, মানে ক্লাবের মধ্যে একটা আনসার্টেনিটি, একটা ইনসিকিউরিটি হচ্ছে ফ্যানের প্রেশারের জন্য, সেটা অনেক কম ফিল করেছে আর্টেটা, এন্ড তাই জন্য আর্টেটা ওখানে থেকে স্টে হয়ে গেছে। কিন্তু সেটাই আমরিম পারলো না আল্টিমেটলি, মানে ভালো যেখানে পয়েন্ট রেজ আমরাও করেছিস হয়তো তুই হতে বেসিক্যালি। পারতাম পরে গিয়ে বেসিক্যালি আর্সেনালের মতো। তুই খুব ভালো পয়েন্টটা রেজ করেছিস, যে হোয়াট আর্টেটা ওয়াজ নট এনকাউন্টার, দ্যাট ওয়াজ ফ্যান প্রেশার। ফ্যান ফ্যান প্রেশার ছিল না তা নয়, ছিল না ফ্যান তা প্রেশার নয়, ছিল, ছিল, বাট ভালো রকম ইট ছিল ওয়াজ, কিন্তু। হ্যাঁ, নট উইথ দ্যাট লেভেল অফ ইন্টেন্সিটি যেটা কিনা ইউনাইটেডের প্রত্যেকটা ম্যানেজার ফেস করেছে হুম। আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। সব থেকে হুম। বেশি কোন ম্যানেজার ছিল বলতো ইউনাইটেডে? আমি এক্স্যাক্টলি আমার রিকল, মনে আই হয় গেস মরিনো মনে হয়। মরিনহো, মরিনো, এক্স্যাক্টলি, মরিনো এন্ড মরিনো এক্স্যাক্টলি, আই ডেজার্ভ অলসো। বিকজ এগেইন মরিনোর সাথেও দেখ, আমরা 83 পয়েন্ট, উই গট 80 fucking 3 points ইন দ্যাট লিগ, যেটা আমাদের মানে এক্স্যাক্টলি, ভাবাও যায় না এখন 83 পয়েন্টস। তারপরের সিজনটাতে মরিনোর সাথে ম্যানেজমেন্টের ঝামেলা হলো অ্যান্ড ম্যানেজমেন্ট মরিনোকে সাপোর্ট না দিয়ে পোগবাকে সাপোর্ট দিল, এক্স্যাক্টলি। মানে সো ব্যাড। আমি জানি না তুই মনে করতে পারছিস কিনা, মরিনহোর সাথে, এই মরিনহো স্যাক হওয়ার আগেও মরিনহো ওয়াজ আউটবাস্টেড অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট। আমি হুম। জানি না তোর মনে আছে কিনা। সেম, অ্যান্ড হি ওয়াজ সেম, স্কেপগোটেড, অ্যান্ড হি ওয়াজ সেম, স্কেপগোটেড, সেম। সেম জিনিস। এন্ড Ralph Rangnick. He, Ralph Rangnick was the prominent example, যে কিনা প্রথম বলেছিল ইউনাইটেড ডাজন্ট নিড বাইপাস সার্জারি, ইউনাইটেড নিডস ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ। অ্যান্ড রোনাল্ডো and এই he সেম sacked. কথা বলেছে, রোনাল্ডো এসে সেম সেম কথা কথা বলেছে, বলেছিল, সেম জিনিসই বলেছে যে মানে এক্স্যাক্টলি। ভিতরে পলিটিক্স। অ্যান্ড আমার যেটা মনে হচ্ছে এখন সিনারিওটা, যে মানে গ্লেজার ছিল ফার্স্টে, গ্লেজার স্পোর্টসে ওর ছিল, ঠিক আছে, এবারে হুম, স্পোর্টস হুম, থেকে গ্লেজার নেই। তো হুম, সিনারিটা আমাদের কাছে এসছে, স্পোর্টস এর যে মানে কন্ট্রোলটা সেটা নিউজের কাছে গেছে অ্যান্ড বাকিটা হুম, গ্লেজারের কাছে আছে। কিন্তু হুম। আজকে দাঁড়িয়ে এটা আর বলা যাচ্ছে না, আজকে দাঁড়িয়ে আমার মনে হয় ইনিওস জাস্ট পাপেট অফ গ্লেজার, ইনিওস ইজ জাস্ট আ পাপেট অফ গ্লেজার। যে গ্লেজার মানে আমার মনে হয় ওনারশিপ সেমই আছে, সবকিছু সেমই আছে, গ্লেজার জাস্ট নিজের পাপেট, নিজের যাতে বেটার হয়, নিজের যেরকম আগের মতনই ছিল সেখান থেকে যাতে গ্লেজার এগেইন স্ট্রিং পুল করতে পারে, সেই জন্যই ইনিওসকে দিয়েছে, রাদার দেন মানে ক্লাব যেটা বেচে দিলে ধর পুরোপুরি যেটা ওনারশিপ চেঞ্জ হয়ে যেতে পারতো, সেটা না হয়ে শুধু ইনিওসকে দিয়ে দিয়েছে, মানে জাস্ট একটা পাপেট, মানে একটা পাপেট হিসাবে বসিয়ে দিয়েছে। আমার এটা খুবই মনে হচ্ছে মানে আজকে দাঁড়িয়ে। আমার নেক্সট যেটা বলার, মানে বলতে ইচ্ছা করছে না আমার, তাও সেম কোয়েশ্চেন কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, হু ক্যান বি দ্য নেক্সট ম্যানেজার ইন দি শর্ট টার্ম অলসো,
এই ইন্টারিম পার্টে কার হওয়া উচিত, যে নামটা, আচ্ছা এখানে একটা পয়েন্ট তোকে মাথায় মানে বলে দিই, কি যেটা শুনছি আমি, ওলে ক্যান বি বলে দা আসছে। ইন্টারিম ম্যানেজার, ওলে ক্যান হ্যাঁ, বি দা নেক্সট ইন্টারিম ম্যানেজার। অ্যান্ড যদি ওলে আসেও, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, কি ওলে পার্মানেন্ট ম্যানেজার হবে কিনা, নাকি না হলে কে হতে পারে? আমার মনে হয় ওলে পার্মানেন্ট ম্যানেজার হওয়ার মানে যদি ওলে আগের কোচিং স্টাইলই রাখে, তাহলে আমার মনে হয় ওলে ইজ নট দ্য পার্মানেন্ট ম্যানেজার, ওলে শুড নট বি দ্য পার্মানেন্ট ম্যানেজার। তার কারণ ওলের কোচিং এ হি ইজ এ ভেরি গুড কোচ, ভেরি গুড ম্যানেজার। প্লেইং স্টাইল, এক্স্যাক্টলি, আই থিঙ্ক সো। রেজাল্ট ওরিয়েন্টেড খেলা, রেজাল্ট বের করে আনতে পারে। অত ভালো না খেললেও আমরা রেজাল্ট ঠিক বের করে আনতে পারতো, কিন্তু হিজ কোচিং স্টাইল হ্যাজ লিমিটেশন, যেভাবে মরিনেরও কোচিং স্টাইলটা লিমিটেশনের দিকেই চলে গেছে। তো মডার্ন হুম, ফুটবলের দিক থেকে দেখতে গেলে ওলে গানারের যে কোচিং স্টাইল, যেটা আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডে, সেটা কিন্তু এক্স্যাক্টলি। লিমিটেশনস আছে। মানে ও একটা একটা সিস্টেম হচ্ছে, এবং তার যে একটা প্ল্যান বিও থাকতে হবে, সেটা রেডি থাকে না ওলের কাছে। এটা আমরা হুম, বারবার বারবার দেখেছি, প্ল্যান বি হুম, উইদাউট এনি প্ল্যান বি, মানে ও যদি ওই সিস্টেমটা কাজ না করে বা ওই ওর ভাবনাটা কাজ না করে, এক্স্যাক্টলি। তাহলে টিম And চেঞ্জ the হবে। তো same thing ওটাকে যদি চেঞ্জ was করতে পারে। happened, and the same thing was happened in recent time with Besiktas, যেখানে হ্যাঁ, মরিনোর ওলে কথা প্রথম বলছিস তো? প্রথম হুম, প্রথম পার্টটায় খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু হুম, তারপর আবার ঢেরিয়ে গেছে, পাতি দেরি বাংলায় গেছে। ঢেরিয়ে গেছে। হ্যাঁ। তো তো ও তাই জন্য আমার মনে হয় যে ইন্টারিম ম্যানেজার হিসেবে, ভাই আই ডোন্ট কেয়ার যে ইন্টারিম ম্যানেজারে আর কি মানে আই ডোন্ট ইভেন আই ক্যানট এক্সপেক্ট সামথিং ফ্রম ইন্টারিম ম্যানেজার, যে তুমি রাখো অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট কাইন্ড অফ মেন্টালিটিটা এরকম। তো ইন্টারিম ম্যানেজার হিসাবে ওলে গানার ইজ অল রাইট, বাট অ্যান্ড আমার মনে হয় যে ইন্টারিম ম্যানেজারই রাখা উচিত এখন, মানে ওলে গানার হোক বা যেই হোক, এখন কোনো পার্মানেন্ট ম্যানেজারকে আনা উচিত না, এটা আমার মনে হয়। এখন এই মানে বাকি সিজনটা ইন্টারিম ম্যানেজারই থাকুক, দেন ইউ ব্রিং দ্য পার্মানেন্ট ম্যানেজার এন্ড ইউ গিভ হিম স্পেস, গিভ হিম টাইম। তো তারপরে কিন্তু ইন্টারিম ম্যানেজার হিসেবে ওলে গানার যদি থাকে, আই এম কমপ্লিটলি ফাইন। অ্যান্ড ও যদি তারপরে দেখাতে পারে ও অ্যাডাপ্ট করতে পারছে, ওর প্ল্যান বি আছে, ওর ম্যানেজমেন্ট উন্নত হয়েছে আগের থেকে, তাহলে দেন উইল থিঙ্ক ফরওয়ার্ড। বাট ইন্টারিম ম্যানেজার হিসেবে ওলে গানার ইজ কমপ্লিটলি ফাইন, দেন ইউ চেঞ্জ, ইউ ক্যান গো চেঞ্জ ফর এনিবডি এলস, এনিবডি। হুম। এখানে আমার তোকে নেক্সট যেটা তোর কাছ থেকে বলার বা তোকে জানার, যে do you think ki Zinedine Zidane, and most importantly, two of the best managers in modern football will not have contract renewal in the next year, next summer, basically next season. That is Carlo Ancelotti and Thomas Tuchel. সি Do you এবার think? ব্যাপারটা হচ্ছে কার্লো আনসেলোত্তি, থমাস টুচেল। কার্লো আনসেলোত্তি তো আমার মনে হয় না হবে, তার কারণ ব্রাজিলের কোচ আছে অ্যান্ড ওয়ার্ল্ড কাপ অব্দি তো না, খেলাবে। আই গেস হ্যাঁ, নেক্সট সিজনে ওর কন্ট্রাক্ট শেষ হচ্ছে, আমি যতদূর মানে যতদূর জানি ইনফরমেশনটা। টমাস টুশেলদের তো শেষ হচ্ছেই। আহ, আর লেফট ভয়েড যার কাছে রয়েছে সব থেকে বেশি, সেটা হচ্ছে জিনেদিন জিদান। তো এবার ডু ইউ থিঙ্ক? এদের যে কটা কোচের নাম বলি, সব কটা কোচেরই একটা প্রবলেমটা হচ্ছে গিয়ে প্রত্যেকেরই একটা স্পেস দরকার। ঠিক আছে, মানে সেম আমরিমের যেটা প্রবলেমটা হলো, এই তিনটে কোচেরই ভাই স্পেস দরকার। তুমি যদি স্পেস নাও, ইদার তোমাকে পাপা পেরেজ হতে হবে, ইদার তো ইউ হ্যাভ টু বি পাপা পেরেজ, যে কোচের তালিকাতে বা কোচের মেন্টালিটিতে ম্যানিপুলেট করে বা ইনফ্লুয়েন্স করেও যে রেজাল্ট আনতে পারে অ্যান্ড বেস্ট রেজাল্ট আনতে পারে, পাপা পেরেস বা আব্রাহিমোভিচ। ইভেন উই হ্যাভ সিন আব্রাহিমোভিচ ডুইং দ্য সেম থিং হুম, চেলসিতে, হুম, পুলিং দ্য স্ট্রিংস অ্যান্ড গেটিং দ্য বেস্ট রেজাল্টস। তো ইদার ইনিয়সকে ওটা এক্স্যাক্টলি। হতে হবে, আর নয়তো তুমি যদি কোনো ম্যানেজারকে আনো, তাহলে তোমাকে সেম তাকে স্পেস দিতে হবে। তুমি, আই অনেস্টলি ডোন্ট কেয়ার অ্যাবাউট হু দ্য ম্যানেজার ইজ, বাট এনি ওয়ান you bring and have that name like Zidane, Thomas Tuchel, they are system based. They have to rebuild. They have to get into the players' skins, under the players' skins. এক্স্যাক্টলি, They have to get into the এক্স্যাক্টলি, club skin. এগ্রি। So you need to give them time. Otherwise, তুমি তোমাকে পাপা পেরেজ হতে হবে, আর নয়তো এদেরকে আনলে তোমাকে স্পেস দিতে হবে। আর তুমি যদি না দিতে পারো স্পেস, তাহলে তুমি এনজো মারেস্কার মতন কোচকে আনো, যার এক্স্যাক্টলি, পেছনে তুমি কাটি নাড়তে পারবে, যার পেছনে তুমি কাটি করতে পারো, সেরকম কোচকে আনো। নয়তো বেকার, এটা এই প্রসেসটা কন্টিনিউ এক্স্যাক্টলি। হতেই থাকবে। And সে I don't think ki this has an end. আমার মনে হয় না এটার কোনো শেষ আমারও আছে। এটাই ইটস মনে আ হচ্ছে রিপিটেটিভ এখন সাইকেল, ধরি ইটস আর আ লুপ হোল।
ইটস এ লুফল, হ্যাঁ, It's a আমারও loophole. এখন এটাই মনে হচ্ছে। Loophole for the management to escape their mistakes. এস্টিকেটদের মিস্টেক্স, আমার এটা এটা এখন মানে বিশ্বাস হয়েই গেছে পুরোপুরি, মানে আর যেটা আলটিমেটলি মানে হয়েছিল, যে ব্রেকআউটটা হয়েছিল, যে আমরিম আসার পরে একটা চেঞ্জ দেখতে পাচ্ছিলাম, যে চান্স দেওয়া Exactly. হচ্ছে অ্যান্ড এভরিথিং, কিন্তু সেটাও ব্রেক হয়ে গেল। তো মানে যদি ম্যানেজমেন্টের মেন্টালিটি চেঞ্জ না হয়, তাহলে যেই কোচ হোক না কেন খুবই প্রবলেমেটিক। অ্যান্ড মানে কোচ, আমার প্রত্যেকে, তুই যে কজনের নামই বললি, প্রত্যেকেরই উপরেই আমার ভরসা রয়েছে, মানে প্রত্যেকেই ভালো কোচ, তারা ভালো করতে পারে, নো ডাউট। কিন্তু মানে ইভেন টমাস টুসেল, I would go for Thomas Tuchel because he has already proven in the Premier League. So I will definitely go for Thomas Tuchel. But Thomas Tuchel যদি মানে এগেইন টমাস টুচেলকে আনতে গেলে তোমাকে ভাই স্পেস দিতে হবে, আমরা ওটা নয়তো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি পেছনে কলকাঠি নাড়ে তাহলে হবে না। তো ফার্স্টে আগে তো বেসটাকে ঠিক করতে হবে। তো কোচ হিসাবে যদি বলিস, তাহলে আমি আই উইল গো ফর থমাস টুসেল ডেফিনেটলি। অ্যান্ড আনসেলত্তি ইজ অলসো অলসো ফাইন, আনসেলত্তি অলসো ফাইন, বাট ফার্স্ট প্রায়োরিটিতে আমি থমাস টুসেলকে রাখবো, মানে আই Okay. উইল গো ফর থমাস, Okay. ইয়েস। Okay. I cannot actually recall কি টমাস টুসেলের চেলসিতে থাকাকালীন এক্সাক্ট মানে মোস্ট ইউজড ফরমেশন কি ছিল। থ্রি থ্রি ফোর ফোর টু থ্রি ওয়ান আই গেস। থ্রি ফোর টু থ্রি ওয়ান ফোর টু সেম ফরমেশন সেম আমাদের মতো। সেম অফ Amorim. Okay. Then I don't think United don't have the exact players of that formation. They have players. Actually, the players are not clicking at the right moment. হ্যাঁ, ব্রুনো কারণ ফার্নান্ডেজের আমার মনে হয় পজিশনটা আমার huh, একটু ডাইসি exactly. লাগে, ব্রুনো And ফার্নান্ডেজের আমার একটু only one player, which player is not suiting in this system, is not subtle in this system, that is Bruno Fernandes, ব্রুনো because ফার্নান্ডেজ। he is the SS or cam, best position for him. হুম So he is out of the box, according to formation. But হুম everyone has his own place. Like Lisandro Martinez, left centre back. I can go for delete for the right centre back. সেন্টার ব্যাক, Aiden ম্যাগুয়েল ফর Heaven দ্য and হুম Aiden Heaven and Lenny Yoro for the right one. হুম And হুম both wing we can go for I one player recent time I'm thinking he's not suitable for Manchester United. That is Diogo Dalot. I like that player very much, but he is too much average in the recent times. Too হুম much average, এভারেজ মানে most poor part of his gameplay is his decision making. Bro, হুম he's a fucking defender. He almost every time he forgets that he is a defender. He goes to the upfront and sit behind the goalkeeper, talks to him, chats with him. I don't know what is. And every time he rushes for the ball in the down the middle and loses the ball position. লুজ দ্য বল পজিশন, হ্যাঁ। ড্যালোটের ডিসিশন মেকিং অ্যান্ড মানে ড্যালোট মানে না, ডিসিশন মেকিং প্রচন্ডই বাজে, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই, মানে প্রচন্ডই খারাপ ডিসিশন মেকিং। তো ড্যালোটকে ড্যালোট ক্যান বি স্যাক্ট, মানে ড্যালোটকে ছাড়া যায়, বাট এবার রিপ্লেসমেন্ট দরকার সেরকম। What do you think about Dorgu? ডোরগো সেম, ডিসিশন মেকিং খারাপ, Exactly, ডিসিশন মেকিং exactly. খারাপ। But ডোগরি attacking wise, Dorgu is quietly better than Dalo. I think so. But Dorgu is kind of player who can finish. Dalo is not the player who can finish. হুম Even though Dalo অনেকবার good screamer দিয়েছে, এরকম নয় যে হ্যাঁ দেয়নি। কয়েকটা, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ দিয়েছে, এটা কিন্তু বলা যায় ডিসিশন না। মেকিংটা ও মানে ইভেন ডাজ নট নো হোয়েন টু শুট এন্ড হোয়েন টু পাস, মানে হ্যাঁ এটাই এক্স্যাক্টলি, প্রবলেম। মানে হ্যাঁ এক্স্যাক্টলি, হিজ প্রিমিয়ার লিগের ডিসিশন মতন মেকিং ইজ ফার্স্ট লিগে পুয়ার। যদি এটা, হ্যাঁ, হুম এটা হলে খুব সমস্যা। অ্যান্ড ডোগরুরও সেম প্রবলেম দেখা গেছে বারবার, যে মানে ওই পাসিং সেন্সটা একটু, মানে ওই ডিসিশন মেকিংটা বাজে। এবার ওটা যদি ইমপ্রুভ এক্স্যাক্টলি। করতে পারে তো বেটার, নয় তো লুক শকে লেফট উইং ব্যাক হিসেবে খেলা হ্যাঁ নিয়ে খেলে। বাট ইন দিস কনটেক্সট তাহলে রাইট উইং ব্যাক হিসেবে সেই একটাই অপশন পড়ে থাকছে, দ্যাট ইজ আমার ডায়ালো। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক না আমার আমাদের ইজ পারফর্মিং ভেরি ওয়েল ইন দ্য রাইট উইং ব্যাক। রাইট দ্যাটস উইং নট ব্যাক, দ্য হ্যাঁ, পয়েন্ট। বাট বাট ডিফেন্সিভলি খারাপ, মানে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে একদমই অফকোর্স, পারছে না আর কি ডিফেন্সিভলি and কিছু and that দেখা যাচ্ছে। situations going to be vulnerable হুম in the transition moments, and this is a problem, no? I think United should go for at least one transfers in this winter window.
Who should be, according to you? এখন তো আমার মনে হয় রিপ্লেসমেন্ট, মানে আমাদের পজিশন যদি বলা যায়, পজিশন ওয়াইজ আমার মনে হয় সেন্টার মিডিও খুব দরকার। সেন্টার মানে মিডফিল্ডের Agree. একজন যে বলটাকে অ্যাটলিস্ট ক্যারি করবে বা যে বলটাকে হোল্ড করতে পারে। মানে I আমাদের agree. হোল্ড করার প্লেয়ার নেই মিডফিল্ডে, জাস্ট মানে Exactly. কেউই করতে পারে না I হোল্ড বল। agree. And in this specific context, সব থেকে ভালনারেবল যে লোকটা, যে প্লেয়ারটা, সেটা হচ্ছে ম্যানুয়েল উগার্টে। ভাই সাব। Ugarte is he's even not eligible to play for Manchester United, I don't think. মানে Do এমনি you মানে think ওয়েস্ট হ্যাম মানে he is রেলিগেটেড। eligible to play football? নো নো নো, হি ইজ নট, মানে হি ইজ জাস্ট এ রানার, মানে দৌড়াতেই জানে জাস্ট, আর কিছু পারে না। আমি আর Exactly. দেখিনি, আর He খালি is just দৌড়াতেই a পারে। runner. ইজ জাস্ট এ Exactly. রানার। মানে And হ্যাঁ, মানে 70-80 মিনিটসের পরে প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছে, তখন তুমি সাবস্টিটিউট করে নামাও, নামিয়ে ডিফেন্সিভলি ঠেক না দিয়ে রাখো ডিফেন্সের বাইরে, সেটুকু অব্দি ঠিক আছে, কিন্তু মানে ফুল টাইম খেলার মতন কোনোভাবেই যোগ্য না, মানে জাস্ট নট exactly. টু বি অনেস্ট। Actually, he was perfect in the Paris team, PSG team. কারণ no competition was there না, ইভেন defensively. পিএসজি তেও সাবস্টিটিউট প্লেয়ারই ছিল, Exactly, পিএসজি তো সাবস্টিটিউট exactly, প্লেয়ারই ছিল তো। exactly. সেটাই Uh, হচ্ছে ব্যাপার। তো উগারটা ইজ নট, তো বাট মানে উগারটাকে ভাবছিও না উগারটাকে নিয়ে, বাট মানে এবার দেখ, মানে ব্রুনোকে তো ফার্স্ট অফ অল আমার মনে হয় কোনো কোচই আর সেন্টার মিডিওতে খেলাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমরিমি শুধু ট্রাস্ট করতো, আমার মনে হয় না সেন্টার হুম, মিডিওতে ব্রুনো। সো কবি মাইনো উই ক্যান ট্রাস্ট, কবি মাইনো এগেইন স্টার্ট exactly. উই ক্যান আহ, আহ, এই গিভ হিম এই চান্স। এই একটা পয়েন্টে আমার একটু প্রবলেম আছে। কবিকে উই ক্যান ইউজ হিম অ্যাজ আ অ্যাটাকিং মিড অলসো, কারণ হি ক্যান হুম, ক্রিয়েট ভেরি অ্যাটাকিং মিড, বেটার ক্রিকেট। হ্যাঁ হি ক্যান ক্রিয়েট, অ্যাটাকিং মিডে খেলা যেতে পারে, কারণ এটা আমরিমও ট্রাই কবি, করছে অ্যাটাকিং মিডে। হ্যাঁ, কারণ কবি মেনুর ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচটা ইজ ভালো নট না। সুটেবল ফর ইজ নট না, সুটেবল ফর দ্য হি টিম। হ্যাজ এ লট অফ টাইম টু ইমপ্রুভ দো, মানে হ্যাঁ, ইমপ্রুভ হ্যাঁ, হ্যাঁ, করার হ্যাঁ, হ্যাঁ, ইউ ক্যান ওর সে, উপর ইউ এবার ক্যান সে। কয়েকটা ম্যাচে ছড়িয়ে দিয়েছে, সেটা ঠিক, কিন্তু মানে ইমপ্রুভ করার তো যথেষ্ট জায়গা Huh. আছে তো। But Kobe is a great potential for Manchester United for next at least 5 to 7 years. I think so. ওকে He's a আমার মনে generation. হয় He is a কবিকে খেলানো generational উচিত। potential. Yes, কবিকে অবশ্যই খেলানো উচিত। মানে I can also recall the goal against Wolves last season. হুম, স্ট্রিমার। That was stunner. That was stunner. আমিও তো লাস্ট অফ অল আমিও তোর সাথে একমত যে একটা বল ক্যারিং মিডফিল্ডার ইউনাইটেড নিডস, অ্যান্ড who can be the player according to me. It can be uh, very much the Nottingham Forest midfielder, that is, হুম, I guess, Elliot Anderson. হ্যাঁ, হ্যাঁ, Elliot Anderson. Elliot হুম, Anderson. এলিয়ট অ্যান্ডারসনকে নিয়ে আসা যায়, মানে শুড গো ফর He's a, ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্ড he's অলসো definitely. স্ট্রাইকারে আমার মনে হয়, আমি জানি না স্ট্রাইকিংটা, যদিও আমরিম অনেকটা মানে গোল দেওয়াতে, ওভারঅল গোল দেওয়াতে পুরো টিমেরই মানে লোকজন সকলেই ঘুরিয়ে ফিরিয়ে গোল দেওয়াটা আমরিম ফিরিয়ে এনেছিল, মানে আমরা উই আর মনে হয় থার্ড Exactly. হাইয়েস্ট গোল দিয়েছিলাম, যেটা মানে জাস্ট Uh, ভাবা যায় না, and তারপরে আমরিম third স্যাক হয়ে highest, গেছে। exactly. First City, second I guess Arsenal, or it can be reversible, and third is Manchester থার্ড United. ম্যানচেস্টার, হ্যাঁ। অবশ্যই। মানে স্টিল, মানে যেখানে আমাদের স্ট্রাইকাররা শেষ করে মনে হয় দুটো গোল আছে, স্ট্রাইকাররা গোল দেয়নি, Exactly. স্ট্রাইকাররা আরো Hmm. বেশি গোল দিলে হয়তো আমরা আরো বেশি হতাম, জাস্ট Of ডিফেন্সের course, we প্রবলেমটা missed a ফেস lot of করছিলাম। chances this year, and we created many big chances this হ্যাঁ, season, this প্রচুর year. প্রচুর। তো এটা জাস্ট তো একটা আনফরচুনেট ঘটনা, অ্যান্ড কিছু করার নেই এবার। লাস্ট লাস্ট আমাদের ডিসকাশনের লাস্ট টপিক, একদম ছোট্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে নেক্সট ম্যাচ এগেইনস্ট বার্নলে, হু ইজ সিটিং এট দ্য বিলো or at the bottom of the table. I guess Burnley is 19th, I guess. Um, what can be the result? হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড জেতা উচিত, সে যেই কোচ থাকুক না কেন, আমার মনে হয় যে জেতা উচিত এই ম্যাচটা। আর
মানে না জিতলেও আমার কিছু বলার নেই, বিকজ মানে একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছে না তা, বিকজ আমার মনে হয় যে প্লেয়ার গুলো সকলেই এটা তো প্রথম কথা এক্সপেক্ট করেনি কেউ, বিকজ সবকটা প্লেয়ারের সাথে আমরিমের আমার মনে হয় রিলেশন ভালো ছিল, অ্যান্ড দে আর ফাইটিং ফর আমরিম, দে আর গিভিং দেয়ার বেস্ট ফর আমরিম, আমার এটা মনে এক্স্যাক্টলি হয়। তো এক্স্যাক্টলি তারপরে গিয়ে এটা একটা শকার, অ্যান্ড দেন এটাকে অ্যাবজর্ভ করতে হবে, অ্যাবজর্ভ করে মাঠে নেমে আবার প্র্যাকটিস করা, দেন প্র্যাকটিস করে মানে ডেলিভার করা। প্রিমিয়ার লিগে টাফ তো, হেরে গেলে আমার কিছু বলে নেই, বাট স্টিল টিমটা যা খেলছে, পারফর্ম করছে, আমার মনে হয় এই ম্যাচটা, অ্যান্ড বার্নলেও পারফরমেন্সও খারাপ, তো আমার সেই দিক থেকে মনে হয় যে জেতা উচিত এই ম্যাচটা কি। আর অ্যান্ড যদি ইন্টারিম হিসাবে ওলেগান আমার মনে হয় আসবে না এখন। নো 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 নেক্সট 2 ম্যাচেস এর জন্য আই গেস ড্যারেন ড্যারেন ফ্লেচার ফ্লেচার উইল বি দ্য কোচ, উইল বি ড্যারেন দ্য ফ্লেচার কোচ। তাহলে, মানে হ্যাঁ, ওলেগানার থাকলে আমি বলতাম যে ও বের করে দিত এই ম্যাচটা, সে যাই হোক না কেন, ওলেগানার থাকলে আমার মনে হচ্ছে বের করে দিত। কিন্তু ওইটাই ব্যাপার যে এবার আমাদেরকে মেন্টালিটিটা এরকমই হয়ে গেল যে আমাদেরকে বের করতে হবে ম্যাচ, কিন্তু আমরিম যেটা করতে পারতো সেটা হচ্ছে আমরা বের করে দেবো, মানে এই কনফিডেন্সটা আনতে হতো। কিন্তু এখন আমাদের এটাই হয়ে গেছে যে আমাদের করে দিতে হবে, কোনোভাবে একটা বের করতে হবে, এটাই ছিল এতদিন ধরে, সেটাই আবার ঘুরে ফিরে চলে আসলো। তো দেখা যাক এবার। Let's hope for the best, and that comes again. Let's hope for the best. লেস অফ ফর দ্য বেস্ট, তো লাস্ট 15 বছর ধরে একই জিনিস চলছে। हाँ, ओके, चलो হ্যাঁ, एंड किया जाए। চলো गुड চলো नाइट। এটা শেষ করা যাক। গুড নাইট। हाँ, গুড নাইট, চল, টাটা। टाटा। তুই আবার ফেলেছিস? এই এন্ড করার পরে ইয়ে করতে হবে।